নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আজ আমি এখানে দুধ পুলি বানিয়ে দেখাবো। তার জন্য একটা বড় পাত্রে আমি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর গরম জল দিয়ে আমি ময়দাটা সুন্দর করে মেখে নিলাম। তারপরে আমি দুধের চাছি বানিয়ে নিয়েছি। চাছিটা আমি হাত দিয়ে নরম করে মেখে নিচ্ছি। এটা আমি পুর হিসাবে ব্যবহার করব। অনেকক্ষণ ধরে মেখে সুন্দর করে নরম করে নিলাম। এবার আমি পুলিগুলো একে একে বানিয়ে নেব। খোমরটা আমি এইভাবে আস্তে আস্তে হালকা করে করে আমি খোমরটা বানিয়ে নিলাম আর ভিতরে চাচির পুরটা দিলাম। তারপরে দুই মুখ এইভাবে লাগিয়ে দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে যে যেমন ইচ্ছা ডিজাইন করে নিতে পারেন। ডিজাইন না করে এমনিও মুখটা মেরে দিতে পারেন। আমার পুলিগুলো সব একে একে রেডি হয়ে গেছে। একটা থালায় আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। পুলি খেতে আমরা সবাই ভালোবাসি, আর শীতের সিজনে দুধ পুলি খাবো না এমন হয় না। তাই আর এদিকে আমি একটা পাত্রে দুধটা ফুটিয়ে নিচ্ছি। 10-15 মিনিট ফুটে গেল। ক্ষীরের মতন যখন দুধটা প্রায় হয়ে যাবে, অনেকক্ষণ ফুটে ফুটে, সেই মুহূর্তে আমি তেজপাতা আর 2-4টে এলাচের টুকরো আমি দিয়ে দিলাম। তারপরেও বেশ কিছুক্ষণ ফুটাতে হবে। এগুলো দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। তারপরে আমি যে পুলিটা বানিয়ে রেখেছিলাম, এই পুলিগুলো একে একে দিয়ে দেব। উপরে কিছু ছোট ছোট পুলির আকারের টুকরো টুকরো করে নিয়েছি। এগুলো আমি পুলি করার পরে আমার যে পুরটা বানিয়েছিলাম চাচি, সেটা শেষ হয়ে গেছিলো, কিন্তু ময়দাটা বেশি থেকে গেছে। কি করব, ফেলে দেব না, তখন আমি এই ছোট ছোট আকৃতির বানিয়ে নিলাম। এগুলো খেতে বেশ ভালো লাগে। খাঁটি দুধের ক্ষীরের মতন বানিয়ে ওগুলো দিলে ওগুলো খেতে ভালোবাসে। এবার একে একে সব পুলিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। শীতের সিজনে এদের পুলি পিঠে এগুলো বেশ ভালোই লাগে খেতে। বানাতে বেশ একটু কষ্ট লাগে, কিন্তু যখন খাওয়া হয় মনে হয় যেন হ্যাঁ, কষ্টটা বৃথা যায়নি। এবার আমি গুড়টা দিয়ে দেব। বেশ 2-5 মিনিট ফোটার পরে গুড়টা দিয়ে দেব, কারণ পুলিটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। অনেকেই আছে যারা অর্ধেকটা গুড় আর অর্ধেকটা চিনি ব্যবহার করেন, কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে গুড় পাওয়া যায় বলে সম্পূর্ণটাই আমি গুড় ব্যবহার করেছি। গুড়টা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। 10-15 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। আর হাতার উল্টো পিঠটা দিয়ে হালকাভাবে আমি নেড়ে দেব, কারণ নাহলে পুলিগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। অনেকেই আছে যারা দুধ আর গুড় প্রথমেই ফুটিয়ে নিয়ে তারপরে পুলিগুলো দেয়, কিন্তু আমি দুধ কিছুটা ফোটার পরেই আমি পুলিগুলো দিয়ে দিই। তারপর পুলিটা সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে, কিছুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে গুড়টা দিয়ে দিই, তাহলে পুলিগুলো খুব নরম থাকে। কারণ এই ধরনের মিষ্টি খাবার, পুলি পিঠে, এগুলো পরের দিন খেতে বেশ ভালো লাগে, আর পরের দিনও যাতে নরম থাকে সেই জন্যই আমি এইভাবেই বানাই। আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর পুলিগুলো পরের দিন পর্যন্ত নরম থাকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর একটা নলেন গুড়ের কালার চলে এসেছে। শীতের সিজনে এ ধরনের মিষ্টি খাবার বেশ ভালো লাগে। আমার তো মনে হয় সবাই খুব পছন্দ করে। তা বন্ধুরা, আপনারা কারা কারা এ ধরনের দুধ পুলি খেতে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।